প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুস্থ থাকতে হলে জানতে হবে। কি জানতে হবে? আমাদের চারপাশে কি হচ্ছে সেটা জানতে হবে। দেখুন, আমরা অনেক সময় বিভিন্ন ধরনের কসমেটিক কিনতে যাই। আজকের ভিডিওটি আমি স্পেশালি আমাদের যে কসমেটিক পণ্যগুলো আছে সেই বিষয়ে। তো এই কসমেটিক কিনতে গিয়ে আমরা যে বিষয়টি আমাদের খেয়াল করতে হবে, ১ নাম্বার আমাদের দেখতে হবে যে পণ্যটি দেশি কিনা, এবং দেশি হলে সেটি আসলে উৎপাদনকারী প্রতিষ্ঠান যথেষ্ট অনুমোদনকৃত কিনা। এরপরে আসি আমাদের মেন প্রসঙ্গে। আমরা দেখি বিভিন্ন শপিংয়ে বা বিভিন্ন কসমেটিকের দোকানে কিন্তু যে পণ্যগুলো বিক্রি হচ্ছে অনেক সময় মেয়াদে থাকে না। তো তারা কিন্তু ওই মেয়াদের জায়গাটা ঘষে উঠিয়ে দেয় অথবা স্টিকার দিয়ে দেয়। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে আমরা যে বিষয়টি খেয়াল রাখবো, দেখব যে পণ্যটি বিদেশ থেকে আমদানি করা কিনা। যদি পণ্যটি বিদেশ থেকে আমদানি করা থাকে তাহলে অবশ্যই সেই পণ্যের গায়ে আমদানিকারকের সিল আছে কিনা, যে কোন প্রতিষ্ঠান আমদানি করছে। এবং আমরা অনেক সময় দেখি টোকেন লাগিয়ে স্টিকার দিয়ে দিয়ে দোকানদার নিজেই কলমে লিখে অথবা প্রিন্ট করে দাম দিয়ে দিচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণ বেআইনি। যে প্রতিষ্ঠান উৎপাদন করছে অথবা যে প্রতিষ্ঠান আমদানি করছে সেই প্রতিষ্ঠান কর্তৃক দামটা নির্ধারিত হতে হবে। আমরা কিন্তু বিভিন্ন যে ক্যাডবেরি বা ইন্ডিয়ান চকলেট গায়ে লেখা ইন্ডিয়ান রুপি 20 টাকা, আমাদের কাছ থেকে নিচ্ছে 80 টাকা। হ্যাঁ, তো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে আরো একটা বিষয়, এখনকার বিভিন্ন দোকানে দেখা যায় যে দোকানদাররা নিজেরা একটা অজ্ঞাতনামা একটা আমদানিকারকের স্টিকার লাগিয়ে হচ্ছে পণ্যের গায়ে দিয়ে দিচ্ছে, কিন্তু এটা আসলে কিন্তু ঠিক না। কারণ যে প্রতিষ্ঠান আমদানি করবে সে একটা সোর্স থেকে আনবে। আর আমাদের দেশে যেটা হচ্ছে, আমরা বিভিন্ন পণ্য নকল হচ্ছে। নকল বড় বড় বিদেশি পারফিউম, বিভিন্ন কসমেটিক্স, বিভিন্ন প্রসাধনী নকল হচ্ছে, যেগুলো আমাদের দেশে খুবই জঘন্য, আমাদের স্বাস্থ্যের জন্য খুবই অপকারী। এরকম বিভিন্ন জিনিস তৈরি হচ্ছে, নিজেরা তৈরি করে বিদেশি ব্র্যান্ডের সিল লাগিয়ে কৌটার গায়ে এমন করে দিচ্ছে, চেনার উপায় নেই। তো এই বিষয়ে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। তো আচ্ছা, তো সর্বোপরি আমরা যদি কোথাও এই ধরনের নিয়মের ব্যতিক্রম দেখি তাহলে অবশ্যই আমাদের নিকটস্থ সংশ্লিষ্ট বিষয় তদারকিকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করব এবং তাদেরকে সাহায্য করব, নিজেকে সাহায্য করব, দেশের মানুষকে সাহায্য করব। আরেকটা বিষয়, আমাদের বাংলাদেশে কিন্তু মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হিসেবে অনেক ধরনের পণ্য নিষিদ্ধ করা হয়েছে প্রসাধনী। সেগুলো অবশ্যই দেখে কিনবেন এবং সেগুলো অনলাইনে সার্চ দিয়ে আপনারা সচেতন থাকবেন সেগুলোর বিষয়ে। কোথাও দেখলে অবশ্যই তদারকিকারী প্রতিষ্ঠানের সাথে দ্রুত যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এ কামনা করে আজকে এম টেলিভিশন থেকে বিদায় নিচ্ছি। আমি আফতাব মার্কিন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।